ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্লাস টু সোল। সো আজকে শাহিন আর আমি প্ল্যান করেছি করবো আমরা বাড়িতে রান্না, তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি জাস্ট ফর আ কুইক গ্রসারি। সো লেটস গো টু গেট দ্য গ্রসারি। তো শাইন চলে এসছে আমাকে নিতে অ্যাজ হি প্রমিসড। তো এখন আমরা যাচ্ছি গ্রসারির জন্য। কোথায় যাবি গ্রসারি? আমি ভাবছি আলমিরা যাই। আলমিরা, হ্যাঁ ওটাই নিয়ার বাই। চলো ঠিক আছে চলো। আজকে যা গরম বাইরে 40 ডিগ্রিজ, তাহলে বাট ফিলস লাইক 45। সো আমরা আলমিরা চলে এসেছি। আচ্ছা তাহলে বেসমেন্টে রাখি। হ্যাঁ বেটার। প্ল্যান ছিল এসে চিকেন নেওয়ার, ওইসব দেখেছে ড্রাগন ফ্রুট। নাও শি ওয়ান্টস ড্রাগন ফ্রুট। অনেক গ্রিন চিলি লাগবে না? হ্যাঁ হোয়াইট সুইট কর্ন নি স্যালাড বানাবো। তুই বানাবি তো? বানাও, তুমি ইজি বানাও। কত? এটার দাম 14.75, মানে 300 টাকা দাম একটা সুইট কর্ন। এখানে ফ্রেশ salmon fillet with seasoning, without seasonings, and these are really fresh and very nice. And salmon আমি এটুকু বলতে পারি যে স্যালমনের দাম ইন্ডিয়া থেকে অনেক সস্তা, এখানে অনেক সস্তা। স্যালমন ইজ ভেরি এক্সপেন্সিভ ইন ইন্ডিয়া, এখানে বেশ সস্তা। তেলাপিয়া এটা নিচ্ছি হ্যাঁ, আমরা, এটা ফ্রেশ চিকেন ওরা উইথ কেটে স্কিন, দেবে? বাট ওর স্কিনটা রিমুভ করে দেবে আর পিস পিস করে দেবে। কারণ আমি এই বোনলেস চাই না, চলবে না। আমার ওটাই পছন্দ হয়েছে, বাট দেন এটা নিই, এটাকে বলি ওকে স্কিনটাকে পিল অফ করে চিকেন দিয়ে। কারি বানাবার জন্য বাবা এটা ইজ বেটার না? হ্যাঁ এটাই, এটাকে ওকে বলি ফ্রেশ করে দিতে। ঠিক আছে। হাইড্রেশন ইজ ইম্পর্টেন্ট, সো আমরা এটা নিই। Please scan the item. Please put the card into the card reader. আমাদের হয়ে গেছে গ্রসারি শপিং ডান। তো এটা এখন আমাদেরকে গাড়িতে লাগাতে হবে বিকজ নাহলে রোদে গাড়িটা তেতে যায়। রেডি তো খাবার বানাতে? একদম।
শাইন অলরেডি স্টার্ট করে দিয়েছে প্রিপারেশন। আমাদের সব কিছু রেডি। চিকেন আমরা ভিজিয়ে দিয়েছি, স্যালাডের প্রিপারেশন আর বাকি যা যা জিনিস লাগবে আমাদের চিকেনের জন্য সব রেডি। শাইন চালু করে দিয়েছে চপিং। সো লেটস স্টার্ট উইথ দ্য কুকিং। আই ক্যানট ওয়েট ফর দ্য লাঞ্চ। রান্না করাটা কিন্তু একটু টাফ ব্যাপার আছে। ওরা আবার আফটার ওয়াশ আছে। সেটা তো তুই কোনোদিন করিস না ভাই। প্রত্যেকদিন এসে আমি খাই, কিন্তু আমি মেজে দিয়ে যাই, তাও আমাকে বলে। আর তুই যে আমার রান্নাঘরটা নোংরা করে দিয়ে যাস। ও বাবা, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কিন্তু ওসিডি আছে। কল চালালে বলছে এত জোর কল চালাবি না, এখানে বলছে এখানে কাজ করবি না, এখানে আমার জায়গা লাগবে, ওখানে বলছে আমি ওটা করব। আরে ভাই, আমাকে জায়গা না দিলে আমি কাজ করব কি করে? দুটো পেঁয়াজ কেটে কাঞ্চি আমি। তো আমরা এখন করব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা। তো স্যালাডের জন্য অল ভেজিটেবলস আর ডান, সব। বাট এটা বেঁচে আছে, এটা আমরা খাবো। আচ্ছা, এটা আমরা স্কিন কেন পিল করলাম না? না, দিস ইজ ইরানিয়ান কিউকাম্বার। স্কিন পিল আপ করতে লাগে না, এন্ড এই স্কিনটা দিয়ে ম্যাক্সিমাম মিষ্টি আছে। হ্যাঁ, হেভি হয়। আমাকে একটা কথা বল, আজকে তুই কেন আমাকে বললি যে চিকেন রান্না কর, when you know that I don't cook good non vegetarian? ভাই, বাড়ির কথা মনে পড়লে না আফসোস। এবার আমি তো রান্না করতে পারি না ভাই, মানে আমি পারি, সেটা শুধু আমিই খেতে পারবো। আর ও ডায়েটের খাবার, গ্রিলড চিকেন, সেদ্ধ চিকেন, এই সব ডায়েটের খাবার না, অন্যভাবে ডায়েট ফাইট কিছু করি না আমি, কিন্তু বাট ট্রাই করি যতটা হেলদি পাওয়া যায়। এবার এই সব কষানো সব কিছু রান্না আমার দ্বারা হয় না ভাই, এটা অনেক টাইম কনজিউমিং আর একটু স্কিলস চাই। এবার এখন এখানে ফ্যামিলি অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি ইজ হার্ড, সো তোকেই বললাম ওর জন্য একটা টেস্ট, যদি আমি জানি না খেতে যদি জঘন্য হয়েছে তাহলে আর কিছু করার নেই, তাহলে আর কোনোদিন বলবি না। তাহলে আমি ভাই গোর্খা চলে যাবো আবার এখনই। ওরা কিন্তু ভালো চিকেন বানায় অ্যাকচুয়ালি। গোর্খাতে বাড়ির খাবার মতন হ্যাঁ, ফিলটা ওইটাই, ওই জন্যই বারবার গোর্খাই যাই, আজকে ওকে বলছিলাম। বাট মানে কারণ ব্যাপারটা হচ্ছে কি, ওটা নেপালিস ফুড, বাট কাইন্ড অফ চিকেন কারিটা আমাদেরই মতো গ্রেভি, মানে হালকা ঝোল ঝোল। হ্যাঁ, তো ওটাতে একমাত্র বাড়ির হাফ চিকেনের ক্রেভিংটা মেটে। বাট লেটস সি। আমরা করছি এবার পেঁয়াজ ফ্রাই। এটা কি গেল? আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা পেস্ট। টমেটো বাটা, তারপরে মশলা বাটা। Hello. এখন ভিডিও কলে ভার্চুয়ালি দেখো তোমরা, তারপরে লাইভে দেখাও। মানে আমরা দুজন মাকে এই কারণে রেখেছি যে খাবারটা যে লাইভ বরবাদি হচ্ছে সেটা দুজন মা দেখবে। হ্যাঁ হ্যাঁ দেখি। নমস্কার। আমরা কিন্তু শোনো, আমি বলছি শোনো, চিকেনটা যদি ভালো হয় বাড়ি কলকাতায় গিয়ে আমি আবার বানাবো চিকেন, যদি ভালো হয়। ঠিক আছে। টাটা। So finally আমাদের লাঞ্চ, which is almost close to dinner now, is done. This is rice, chicken curry with potatoes. This is moong dal and the beautiful salad. তো দেখে মনে হচ্ছে হেভি হয়েছে, একটু ঝোল ঝোল চিকেন। ঠিক আছে, একটু খেয়ে তারপর দেখি কিরকম হয়েছে। বিউটিফুল চিকেন। তোর তো লেগ পিস পছন্দ, ওই বড় আলুটাই আমার চাই। পারফেক্ট। লেগ পিস তো আমি জানি না, এই তো লেগ পিস।
লেগ পিসটা এখানকার ছোট হয়, ছোট হয় না, ও কেটে দিয়েছে ছোট। সেলফ সার্ভিস। লাভলি হয়েছে কিন্তু বল, পুরো বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। হেভি হেভি। আর পাচ্ছি না, খাই ভাই এবার, খিদে পেয়েছে। একটু ডাল ভাত তৈরি খেয়ে দেখি লেবুটা দিয়ে। ডালটা তো কোনো কথা হবে না, তুই ভেজ খাবার তো কোনো কথা নেই। ওটা সবসময় ভালো বলি। সত্যি। চিকেনটা দেখি, চিকেন আর একটু আলুটা দিয়ে খেতে হবে। একটু চিকেন, হালকা একটু আলু, হালকা একটু চিকেন। বাহ, না সিরিয়াস? সিরিয়াসলি ভালো হয়, পারফেক্ট। নুন ঝাল মিষ্টি, ঝাল হয়েছে একটু, এটা মজা। কাঁচা লঙ্কা দিয়েছিস তুই 5টা। ভাই ঝাল খাই আমি, হেভি লাগছে, ঝাল ঝাল পুরো বাড়ি। ট্রাস্ট মি, সিরিয়াসলি। মানে এটা জাস্ট বিকজ তুই এখন মানে সুখেতি করতেই হবে তার না, জন্য না। করছিস না তো? না না, সিরিয়াসলি বলছি। আর চিকেনটা কি সেদ্ধ হয়েছে কিনা? ফুল সেদ্ধ হয়ে গেছে। বেশ এই পিসগুলোই সেদ্ধ হয় না, লেগ পিস তো সেদ্ধ হয়ে যাবে। দিস ইজ এই সলিড পিসগুলো, ব্রেস্ট পিস। এটা সেদ্ধ হয়ে গেছে মানে পুরো চিকেন সেদ্ধ হয়ে গেছে। পারফেক্ট। তাহলে নন ভেজিটেরিয়ান খাবার আমি পারবো। শুধু যদি আমি গাইড করি তাই। আমি তো জানি ডালটা তো অ্যামেজিং হবেই, আমি এখন চিকেনটাকে ট্রাই করব। ডালটা তো ট্রায়াল এন্ড টেস্টেড, আমি জানি। একটু গ্রেভিটা বেশি করে নিয়ে খা, ঝাল হয়েছে কিন্তু। হ্যাঁ, জল রেডি রেখেছি। দেখি অ্যামেজিং। হ্যাঁ, টু গুড চিকেনটা। একটু ঝাল হয়েছে কারণ মজা কাঁচা আসছে। লঙ্কাগুলো পড়েছে। ঝালটা একটু মজা আসছে। আলুটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। একটু স্যালাডটা খেয়ে বল, আমি তো খাইনি। স্যালাডটা ঠিকঠাকই আছে, তো খেয়ে শেষ করে দিচ্ছি। ভালো, অবভিয়াসলি এটা ভাত দিয়ে খাওয়ার স্যালাড নয়। চাট মশলাটা ওয়াজ এ গুড আইডিয়া। হ্যাঁ, এটা জাস্ট এমনি বানালাম, ইচ্ছে করছিল না সুইট না কর্ন। ভালো হয়েছে। চল তাহলে খাওয়া দাওয়া করা যাক। অলরেডি 5টা বাজে, বিকেল 5টা। কারণ 1টা অবধি তো আমার অফিসই ছিল, তারপরে শেষ হলো, তারপরে এলাম। এখন খাওয়া দাওয়া করা যাক। So, for now, we will say goodbye to you guys. See you in the next vlog soon. Bye bye.